আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে বাংলাদেশের প্রায় অধিকাংশ মানুষ একটা বিষয় নিয়ে আলোচনা করতেছে, সেটা হলো যেন একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী না থাকতে পারে। এই সিস্টেমটা আমেরিকাতে আছে যে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রেসিডেন্ট থাকতে পারবে না। তো এখন আমাদের দেশের মানুষ এটা চাইতেছে। তো এটা চাওয়ার আসলে মূল কারণ কি, আর এখানে সুবিধাটা কি? এখানে সুবিধাটা হচ্ছে একজন ব্যক্তি যখন দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকে, অর্থাৎ একটা লং সময় পর্যন্ত প্রধানমন্ত্রিত্ব থাকে, তখন তার অনুগত অনেক লোকের সৃষ্টি হয়ে যায়। তারা নির্দ্বিধায় দুর্নীতি করতে পারে, যেহেতু তাদের ব্যাকআপ থাকে ভালো একটা। আর যেহেতু লম্বা সময় ধরে একজন লোক থাকতেছে, এতে করে কি হয়, স্বৈরশাসক অর্থাৎ ডিক্টেটরশিপের দিকে একটা রাষ্ট্র চলে যায়। আর আমরা জানি যে একটা দেশে যখন ডিক্টেটরশিপ বা স্বৈরশাসকের সৃষ্টি হয়, তখন ওইখানে মানবাধিকার লঙ্ঘন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেটা আমরা অনেক দেশে দেখছি যে এখানে ডিক্টেটরশিপ চালু আছে আর কি, যেমন উত্তর কোরিয়া, রাশিয়া, এসব জায়গায় কিন্তু মানবাধিকার লঙ্ঘন প্রচুর হয়, কিন্তু আমরা এটা নিউজ খুব বেশি একটা পাই না। যেহেতু ডিক্টেটরশিপের কারণে প্রচুর অনুগত লোকের সৃষ্টি হয়, আর এই অনুগত লোকরাই বারবার তাকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। কিন্তু যখন এই বারবার নির্বাচিত হওয়ার জিনিসটা থাকবে না, যখন সে বারবার আসতে পারবে না, তখন কিন্তু এই অনুগত লোকরা ভয় পাবে। অর্থাৎ যখন তারা জানতে পারবে যে একটা সময় যায় আর তাদের যে মাথার উপরে যে ছাতাটা ধরে রাখছে সে থাকবে না, তখন কিন্তু তারা এত দুর্নীতি করতে পারবে না। তো সব থেকে বড় প্রধান কারণ হইতেছে কি, একজন লোক যখন দুইবারে বেশি প্রধানমন্ত্রী থাকে, তখন ডিক্টেটরশিপ বা স্বৈরশাসকের দিকে চলে যায়। আর এর জন্যে হয় কি, তার যে অনুগত শিষ্যগুলোরা থাকে তারা প্রচুর দুর্নীতি করতে পারে, কারণ তারা জানে যে তারা লম্বা সময় ধরে থাকবে আর কবে যাবে এর কোনো ঠিক নাই। কিন্তু তারা যখন জানবে একটা নির্দিষ্ট টাইম পরে তাদের আর ক্ষমতা থাকবে না, তখন কিন্তু তারা আর এত দুর্নীতি করতে পারবে না। আচ্ছা, এখন তাহলে অনেকে বলতে পারেন, তাহলে যেসব দেশে রাজতন্ত্র চালু আছে সেখানে কি অবস্থা হবে? তো একজন দার্শনিক এই ব্যাপারে বলছিল যে যদি একজন রাষ্ট্রীয় শাসক মহৎ গুণ সম্পন্ন হয়, তাহলে সেখানে আইন নিষ্প্রয়োজন। আর যদি একজন শাসক মহৎ গুণ সম্পন্ন না হয়, তাহলে সেখানে আইন অকার্যকর। অর্থাৎ যদি একজন শাসক যদি আইন দ্বারা সমাজের সবাইকে শাসিত করে, তাহলে ওই দেশে একজন লোক যদি তার জীবন মরণ সব সময়ই থাকে, কিংবা অর্থাৎ আজীবনই থাকে, তাতে কোনো কিছু যায় আসে না। কিন্তু সমস্যা হইতেছে, আপনি বর্তমান দেশে কিংবা বিশ্বে এমন লোক খুব কমই পাবেন যে সে চাবে যে সে একজন মহৎ গুণ সম্পন্ন মানুষ আর সে তার মহত্ব দ্বারা সারা জীবন শাসন করে যাবে, এমন লোক কিন্তু আপনি পাবেন না। তো এই জন্যই আসলে আমেরিকানরা তো আমাদের থেকে অনেক অবশ্যই বুদ্ধিমান বেশি, এই জন্যই তারা এই সিস্টেমটা চালু করছে যে একজন লোক দুইবারে বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। তো আমাদের দেশেও যদি কোনো সময় ধরেন এমন কোনো মহৎ গুণ সম্পন্ন লোকের সৃষ্টি হয়, যে খুবই মহৎ মানুষ, যে মনে করেন যে উমর রাদিয়াল্লাহু আনহুর মতো রাত্রে প্রত্যেক যে নাগরিক আছে তাদের বাড়িতে যায় খোঁজখবর নিবে যে তারা কেমন আছে। ধরেন এমন কোনো উন্নয়ন করবে না যে মাথার উপর দিয়ে একটা ফ্লাইওভার যাইতেছে, কিন্তু যে রাস্তার পাশে একজন না খেয়ে ঘুমাইতেছে। তো এই উন্নয়নের রাইখা যদি কেউ একজন মহৎের সাথে দেশ শাসন করে এবং সে যদি বছরের পর বছর থাকে, তাতে কিন্তু কারোর সমস্যা নাই, কারণ সবাই যখন নিজের যা প্রয়োজন সেই জিনিসটা পাওয়া যাবে, তখন কিন্তু আর কেউ কথা বলবে না। তো আমার কাছে মনে হয় কি, এই যে একজন ব্যক্তি দুইবারে বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এই ব্যাপারটা আসলে অনেক ভালো একটা সিস্টেম। বিশেষ করে গণতান্ত্রিক যে দেশগুলো আছে তার জন্য খুবই ভালো একটা সিস্টেম।